লতা মঙ্গেশকরকে দেওয়া একটি সাক্ষাৎকারে কিশোর কুমার নিজে বলেছিলেন, আমি সারেগামাপা জানি না। সারেগামাপা না জেনে কি করে একটা মানুষ গান গেয়ে আসমুদ্র হিমাচল শ্রোতাদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পারেন, সেটা একটা বিস্ময়। খোলা ও দরাজ গলা ছিল কিশোর কুমারের সম্পদ। এই খোলা গলাটাই বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন চারুলতা ও ঘরে বাইরে ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। কিশোর কুমার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কখনো গান করতেন না, কিন্তু এই দুটি ছবিতে গান করার জন্য উনি কোনো পারিশ্রমিক নেননি। একবার টেলিভিশন সাক্ষাৎকারে অমিত কুমার বলেছিলেন, ঘরে বাইরের গান রেকর্ডিংয়ের জন্য সত্যজিৎ রায় বোম্বাই গেছেন। তিনি কিশোর কুমারকে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চল চল রে সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান এই গানটি ওপেন ভয়েসে গাইতে বলেন। কিশোর কুমার তো অবাক, তার মানে কি গানের সঙ্গে কোনো যন্ত্রসঙ্গীত থাকবে না? ওপেন ভয়েস মানে তো খালি গলায় গান। না, তিনি পিয়ানো বাজাবেন আর কিশোর কুমার গাইবেন, সত্যজিতের স্পষ্ট নির্দেশ। তাই গাইলেন কিশোর কুমার। আবারও ছবিতে সেই গানে ঠোঁট মেলালেন সৌমিত্র চ্যাটার্জি। চল চল রে সবে ভারত সন্তান ছাড়াও ঘরে বাইরেতে আরও দুটি গান গেয়েছিলেন কিশোর কুমার। একটি বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান ও বুঝদে নারী নারী কি চায়। এই দুটি গান কিশোর কুমার কোনো রকম যন্ত্রানুষঙ্গ ছাড়াই গেয়েছিলেন। চারুলতা মুক্তি পায় 1964 সালে। ওই একই বছরে দূর গগন কি ছাঁও মে ছবির প্রিমিয়ার উপলক্ষে কলকাতায় এসেছিলেন কিশোর কুমার ও তার পুত্র অমিত কুমার। অধুনা লুপ্ত প্যারাডাইস প্রেক্ষাগৃহে সেদিন উপস্থিত ছিলেন বাংলা ছবির জগতে তাবর তাবর নক্ষত্র। শহরে তখন কাপুরুষ ও মহাপুরুষ ছবির শুটিংয়ে ব্যস্ত সত্যজিৎ রায়। কিশোর কুমার একদিন পুত্র অমিত কুমারকে সঙ্গে নিয়ে স্টুডিওতে পৌঁছে গেলেন। তারপর সত্যজিৎ বাবুকে দেখতে পেয়েই বলে উঠলেন, মানিক মামা করছো তুমি কি? কিশোর কুমারের আগমনে ব্যস্ত হয়ে উঠলেন সত্যজিৎ বাবু। বুঝলেন কিশোর ফ্লোরে উপস্থিত থাকলে শুটিং করা অসম্ভব। তাই সেদিনের মতো প্যাক আপ ঘোষণা করে দিলেন তিনি। এরপর শুরু হলো আড্ডা। সেই আড্ডার এক পর্যায়ে সাংঘাতিক রসের রসিক কিশোর দাবি করে বসলেন তিনি একটি ছবি পরিচালনা করবেন এবং সত্যজিৎকে তাতে অভিনয় করতে হবে। এহেন প্রস্তাব শুনে হেসে উঠতে যাচ্ছিলেন সত্যজিৎবাবু। ঠিক তখনই তাকে থামিয়ে দিয়ে কিশোর বললেন, তবে একটা শর্তে, পুরো ছবিতে তোমাকে হাফ প্যান্ট পরতে হবে। কিশোরের কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়লেন সত্যজিৎ রায়।